যেদিন কিয়ামত কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেওয়ার প্রস্তুতি নেবেন, ওই মুহূর্তে মানুষগুলো সব বাজার ঘাটে, রাস্তাঘাটে, দোকানপাটে থাকবে। মানুষ যখন দোকানপাটে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে ওরা 5টা জিনিস লক্ষ্য করবে। এক নম্বর হলো ইযাশ শামসু কুবিরাত, আল্লাহ পাক সূর্যের কাছ থেকে আলো কেড়ে নেবেন। কার কাছ থেকে আলো কাড়বে? 2 নম্বর হলো ওয়াইদান নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলো ঝরঝর করে জমিনে পড়তে থাকবে। ওয়াইদাল জিবালু সুজিরাত, পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে আকাশে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী উঠতে তারা অপেক্ষা করবে। আরবের সবচেয়ে সম্পদদায়ী সম্পদ হলো 10 মাসের গর্ভবতী উট ছটফট করবে, ওটা দেখার সময় আর মানুষের থাকবে না। ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল উহুশু হুশিরাত, ওই বন্য প্রাণীগুলোকে আল্লাহ একত্রিত করবেন। যে বাঘ দেখে আমরা ভয় পাই, যে সিংহ দেখে আমরা ভয় পাই, তাফসীরের মধ্যে দেখি ওই জঙ্গল থেকে বাঘগুলো লোকালয়ে প্রবেশ করবে, সিংহগুলো ভাল্লুকগুলো লোকালয়ে প্রবেশ করবে। মানুষের কাছে এসে জবান ছেড়ে দিয়া বলবে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে তোমরা রক্ষা করো। আল্লাহ পাক বলেন ওয়াইজাল হুশু হুশিরাত ওয়াইজাল বিহারু সুজিরাত, এবং সমুদ্রের ভিতরে আগুন জ্বালাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের ভিতরে অগ্নি উত্তাল করা হবে। আমার মুসলমান ভাইরা, এই 5টি জিনিস মানুষ লক্ষ্য করবেন, 5টি অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইজি জামবিন কুতিলাত, ওদিন জীবন্ত মেয়েগুলোকে কবর দেয়া হয়েছিল, ওই জীবন্ত মেয়েগুলোকে আমি সেদিন জীবন্ত উঠাবো। বিআইজি জামবিন কুতিলাত, এবং ওদের কাছে জিজ্ঞাসা করবো এ জীবন্ত মেয়েরা, তোরা জবান খুলে খুলে আজকে বল কোন কারণে তোর জন্ম দুঃখিনী মা তোর বাবা জীবন্ত মাটির তলায় তোদেরকে পুঁতে কবর দিয়েছিল, তোরা জবান ছেড়ে দিয়ে আমার কাছে আজকে এটা নালিশ কর। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাফসীরের মধ্যে দেখি কিয়ামতের ময়দানে জীবন্ত মানুষ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েগুলোকে উঠাবেন কেন? আমরা অনেকেই জানি না ছেলে হওয়া রহমত আর মেয়ে হওয়া নিয়ামত। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক যার ভালো চায়, যার মঙ্গল চায়, সর্বপ্রথম তার ঘরে প্রথমে একটা কন্যা সন্তান দিয়ে দেয়। আর একটু সুবহানাল্লাহ। কন্যা সন্তান যখন দুনিয়াতে আসে বরকতের দরজা খুলে নিয়ে আসে। আমি নিজেই দেখেছি ব্যবসা বাণিজ্য ভালো না, ইনকামের সোর্স বেশি ভালো না, আল্লাহ পাক তার ঘরে কন্যা সন্তান দিয়েছেন। ওই কন্যার বরকতে ব্যবসা বাণিজ্য তো বেড়ে গেছে যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। কথা কোন ঠিক কিনা? তারপরও আমরা এটা বুঝি না, ছেলে হওয়ার পরে 3 মণ জিলাপির অর্ডার হয়, আর মেয়ে হওয়ার পরে 2-1 মুখ হনুমানের মতো কালো হয়। কথা বলেন না কেন? আর প্রথম যদি 2টা কন্যা সন্তান থাকে আর 3 নাম্বারটা আলট্রাসাউন্ড করে যদি আবার দেখে কন্যা, ওর মুখে কি আর হাসি থাকে? ওই অপরাধে 2-1 বউরেও তালাক দিতে চায়, এমন কুলাঙ্গার আছে না? না আছে, আছে। ভাইজানেরা, আমার তাফসীরের মধ্যে লিখেছে দুনিয়ার জমিনের এই মানুষগুলোর জন্য একটি শিক্ষা খুব খেয়াল করে নেন। আয়ামে জাহিলিয়াতের যুগ কেন বলা হতো? 3 ভাবে ওরা জীবন্ত মেয়েকে, জীবন্ত কন্যা সন্তানকে ওরা মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। 1 নম্বর হলো গর্ভধারিণী মা, পেটে রাখার পরে যেদিন ডেলিভারি করত, ওই দিন জনম দুঃখিনী মা নিজে হাতে গর্ত করে রেখে সেই সন্তান পৃথিবীতে আসতো, মা নিজে হাতে ওই মেয়েটাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। 2 নম্বর হলো 2.5 বছর দুধ পান করার পরে বাবার মা মিলে একসাথে কন্যাটাকে মাটি চাপা দিয়া তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিত। আর 3 নম্বর হলো 6-7 বছর যখন বয়স হতো, মেয়েটা বাবা মা চিনতে পারে, অনেকের ভালো মানে কি চিনতে পারে, বুঝতে পারে। একটু বড় হওয়ার পরে বাবা একদিন বলতো ওরে একটু গোসল করে সাজায় দাও, নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। বাচ্চাদের সাধারণত যদি শোনে নানার বাড়ি যাব, ওরা দেখবেন আনন্দ আত্মহারা হয়ে যায়। ঠিক কিনা বলুন? বাবার সাথে যাবে, সবচেয়ে নিরাপদের জায়গা বাবার পরে উঠবে। মেয়েটা যখন বাবার সাথে যেতে
জনমানবহীন ময়দানে মরুভূমির মধ্য দিয়ে বাবা যখন নিজে হাতে গর্ত করতো, তাফসীরের মধ্যে লিখেছে যে মেয়েটা বারবার করে জিজ্ঞাসা করতো, আব্বু এখানে কি হবে, আব্বু এখানে কি হবে। আব্বু বলতো, মা একটু পরে দেখতে পাবা এখানে কি হবে। যখন বাবা নিজে হাতে গর্ত করতেছেন, মাটিগুলো একটু মুখে লেগে যায়, মাটিগুলো মাথায় লেগে যায়, মেয়েরা একটু মায়া বেশি দেয়। ওখানে এসে নিজের জামাটা নিয়ে আব্বুর মুখটা মশায় আর কয়, আমার আব্বুর কষ্ট হয়ে গেছে, আমার আব্বুর মুখে মাটি লেগে গেছে। কিন্তু মেয়েটা তো জানে না, একটু পরে ওই আব্বু তাকে মাটি চাপা দিয়ে নিজে হাতে মেরে ফেলবে। সেই গর্ত করা হয়ে যেত, ডাক দিত, মা আসো দেখো কি দেখা যায়। সেই দেখতো মাটিতে অমনি করে চাপা দিয়া মাটিতে ফেলে দিয়ে যখন মাটি চাপা দিতেন, মেয়েটা ডেকে বলতো, আব্বু তোমায় আমার মাইরো না, আমার আব্বু তুমি এইভাবে মাইরো না। কেন? আয়ামে জাহিলিয়াত ছিল ওরা, ওদের পরে আল্লাহর লানত গজব কেন ছিল? ওদের মায়া দয়া কোনো কিছু ছিল না। জোরে বলেন কথা ঠিক কি না? শোনেন, এই ওয়াজটা মনে রাখবেন। আবু গজুন নাসি সালাসা মুফতাকুন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। আল্লাহর নবী সব জাহিলিয়াতকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে একটি ঘোষণা দিয়েছিলেন, হে আমার সাহাবীরা, খায়রুল কুরুনি করনি, আমার যুগটা এখন হয়ে গেছে স্বর্ণের যুগ। মুফতাকুন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, নতুন করে যারা আয়ামে জাহিলিয়াত আবার সমাজে নিয়ে আসবে, এদের পরে আল্লাহর রহমত না, এদের পরে গজব। জোরে বলেন, এদের পরে আল্লাহর রহমত না, এদের পরে গজব। মুরব্বিরা বলে জীবনে কোনোদিন 32 ডিগ্রি তাপ আমরা দেখি নাই। মুরব্বিরা বলে আমরা 42 ডিগ্রি তাপ কোনোদিন দেখি নাই। একাধারে কোনোদিন এত তীব্র গরম তীব্র ঠান্ডা আমরা দেখি নাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা আল্লাহ পাক আমাদের দিতে চাই নাই, এটা হলো আমাদের হাতের কামাই। জোরে বলেন কিসের কামাই? এটা আমাদের হাতের কামাই।